আমি এখন অবস্থান করছি নতুন মদনাডাঙ্গা যে বাস স্ট্যান্ড আছে তার একটু আগে শেখ ফিলিং স্টেশন দেখতে পাচ্ছেন। শেখ ফিলিং স্টেশন, এখানেও তেলের তীব্র সংকট। এখানে যারা ভুক্তভোগী আছে, বাইকাররা আছে, তারা কিন্তু এই যে বাইক নিয়ে এসে আপনার তেল পাচ্ছে না। আমরা দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। ভাই, কোথা থেকে আসতেন? সাহারবাটি থেকে। পিছনে কোথাও তেল পেয়েছেন? সব বন্ধ, মানে এখানে এসেও এখানে বসে তেল নেই। আচ্ছা ভাই, আপনার ফিলিং স্টেশনের ম্যানেজার ভাই কে ভাই? ভাই, আমি সাইদুর বাসার দৈনিক চুয়াডাঙ্গা পত্রিকার রিপোর্টার। তেলের সংকট কখন থেকে হয়েছে ভাই? পেট্রোল ফুরাই গেছে। অকটেন আছে? হ্যাঁ, আমি কিন্তু প্রায় আধা ঘন্টা আগে আমি নিজেই তেল নিতে আসছিলাম। আধা ঘন্টারও বেশি হবে, তখন আমাকে বলা হয়েছিল তেল নেই। তো আপনি বলছেন 20 মিনিট, আমি কিন্তু আধা ঘন্টারও বেশি হয়েছে। আচ্ছা, এখন আপনাদের এই তেল সরবরাহ হবে কখন থেকে, স্বাভাবিক হবে কখন থেকে? এই সংবাদ কি আছে? গাড়ি এখনো মানে এখানে পৌঁছায়নি, তো পৌঁছাবে ঘন্টা বিকালের দিকে পৌঁছে যাবে। মানে আপনার গাড়ি কি আসছে? জি জি জি, খুলনা থেকে আসছে। আপনার কি পদ্মা না মেঘনা? পদ্মা। পদ্মা, মানে গাড়ি লোড গাড়ি আসতেছে, এই তো। কি পেট্রোল না অকটেন? ডিজেল পেট্রোল একটা যে ভাষা সেখানে মেঘনা লেখা আছে। হ্যাঁ, মেঘনা। আচ্ছা, মেঘনা। যাই হোক, তাহলে আপনারা এখানেও সন্ধ্যার পরে তেল সরবরাহ করতে পারবেন আশা করছেন, তাই তো? তাহলে আমরা দর্শক, এখানে যে শেখ ফিলিং স্টেশনটা আছে নতুন মদনাডাঙ্গা, এখানে সন্ধ্যার পরে আপনার তেল সরবরাহ ঠিক মানে সঠিকভাবে হবে। আসলে কতটুকু করে তেল দেবেন, আপনাদের নির্দেশনা কতটুকু আছে? না আসা পর্যন্ত তো সঠিক বোঝা যাচ্ছে না যে পর্যাপ্ত পরিমাণ আমরা তেল পাই, তাহলে পাবলিকের সেরকম না, প্রশাসন থেকে যে নিয়ম করে দেওয়া হয়েছে যে 2 লিটার, 200 না 2 লিটার। আচ্ছা, সেইটাই দেবেন না তার থেকে আরও আপনারা এসে কমাই দেবেন? আমাদের যদি তেল বেশি আসে তাহলে আমরা তাছাড়া বেশি দিতে পারবো। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। দর্শক, এখন ডিজেল কি পরিমাণ আপনাদের এখানে মজুদ আছে? ডিজেল পরিমাণ আছে, ডিজেল যে পরিমাণ আছে সেটা কি আজকে বা কালকে চলবে? জি চলবে। আচ্ছা, দূরপাল্লার কয়েকটা গাড়ি এসেছে, তারা হচ্ছে আপনাদের এরকম অভিযোগ আছে যে মেহেরপুর জেলার বাইরে কোনো গাড়িকে, দূরপাল্লা গাড়িকে ডিজেল দেওয়া হচ্ছে না, শুধু চাষিদের দেওয়া হচ্ছে আর মেহেরপুরের গাড়িকে দেওয়া হচ্ছে। এই অভিযোগটা কতটুকু সত্য? না, এটা সত্য না। আমি অলরেডি একজন ড্রাইভারের সাথে কথা বলেছি 10 টাকার, সে বলেছে যে আমাদের এসে তেল দিচ্ছে না দূরের গাড়িকে। সঠিক আছে যে ওরা হচ্ছে 50 লিটার 100 লিটার নেবে, এখন 100 লিটার তেল পর্যন্ত নাই। না, এখন তো দূরপাল্লার গাড়িকে আপনার যদি তারা কাগজপত্র সঠিকভাবে দেখে, প্রশাসন থেকে বলেছে যে তাদের 200 লিটার করে এসে দেওয়া যাবে। এটা প্রশাসন থেকে এসে নির্দেশনা আছে, এটা কি আপনারা মানতেছেন? কতটুকু পরিমাণ দিতে পারছেন আপনারা? 10 লিটার 20 লিটার তো 10 টাকার গাড়িতে, এগুলো তো আপনার এখান থেকে জরুরি বিভাগে যে আপনার ওষুধ কোম্পানি গাড়ি আছে তাদের 20 লিটার দিয়ে আছে। আচ্ছা, ঠিক আছে। তো আমি মেসার্স শেখ ফিলিং স্টেশনের এখানে দাঁড়িয়ে আছে নতুন মদনাডাঙ্গা। আপনি ম্যানেজারের বক্তব্য শুনছিলেন দর্শক। পুরো মেহেরপুর জেলা প্রত্যেকটা ফিলিং স্টেশন এখন আপাতত বন্ধ হয়ে গেছে। এখন কোনো জায়গায় কোনো তেল পাম্প ফিলিং স্টেশনেই আপনার বিশেষ করে অকটেন এবং হচ্ছে পেট্রোল সরবরাহ নেই। ডিজেল যতটুকু আছে সেটা পরিমিতভাবে তারা এসে তাদের যেটা অভিযোগ পাওয়া গেছে, তাদের যে পরিচিত জন তাদেরকে দেওয়া হচ্ছে তা 10 লিটার 20 লিটার। এখন যারা দূরপাল্লার গাড়ি আছে তাদেরকে কিন্তু সেই পরিমাণ তেল দেওয়া হচ্ছে না। যেমন এখান থেকে অনেক কাঁচামালের গাড়ি এসেছে ঢাকা থেকে, তারা হয়তো বা রিটার্ন যাবে, তাদের যে 200 লিটার করে দেওয়ার কথা সেটা কিন্তু তারা দিচ্ছে না। এটা অনেকে অভিযোগ আছে যে স্থানীয় কৃষক বা যারা পরিচিত জন আছে তাদেরকে এসে তারা ঢং নিয়ে এসে ঢঙে এসে দিয়ে দিচ্ছে, কিংবা এসে ওষুধ কোম্পানির গাড়ি যারা আছে তাদেরকে 10 লিটার বা 5 লিটার এইভাবে করে দেওয়া হচ্ছে। তো এই এলো এই নতুন মদনাডাঙ্গা শেখ ফিলিং স্টেশন থেকে সর্বশেষ খবর। মোহাম্মদ সাইদুর বাসার দৈনিক চুয়াডাঙ্গা পত্রিকার প্রতিনিধি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।